বৃহস্পতিবার দিবাগত রাত 2:42 রাজধানী মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত 2:42 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 4 ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আরও 2টি করে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 3:27 আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এই মুহূর্তে শেওড়াপাড়ায় আছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, এখন সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি জানেন যে রাজধানীর শেওড়াপাড়াতে গতকাল দিবাগত রাতে 3:30 নাগাদ এখানে আগুন লাগে। তো আগুনে এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা, যে 5তলা একটি ভবনের 2টি তালা, নিচের 2টি ফ্লোর কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এখানে কাঁচা বাজার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের দোকানও ছিল। কাঁচা বাজারের মধ্যে এখানে মুরগির দোকান ছিল, মাছ মাংসের যে দোকানগুলো ছিল, এবং ব্যবসায়ীদের যেই আহাজারির কথা তারা জানাচ্ছিলেন যে রমজানের আগে তারা রমজানকে কেন্দ্র করে বেশ কিছু নিত্যপণ্যের দ্রব্য কিন্তু তারা স্টক করেছিলেন, সেইগুলো অনেক ক্ষেত্রেই পুড়ে গিয়েছে। তো এইখানে স্বাভাবিক সময়ের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় এখন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি বলে তারা জানিয়েছেন। এছাড়া অনেকে অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিস ঘণ্টাখানেক পরে নাকি এসেছে। তো এই ধরনের অভিযোগও কিছু কিছু ব্যবসায়ীর কাছ থেকে আমরা পেয়েছি। এছাড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে প্রায় 10 কোটি টাকার উপরে তাদের লোকসান হয়েছে। এখানে আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন যে তরমুজ ব্যবসায়ীদের কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে তারা বেশ কিছু তরমুজ এনেছিলেন। তো স্বাভাবিক সময়ের তুলনায়ও কিন্তু এই ক্ষয়ক্ষতি তারা এজন্য বেশি বলে জানিয়েছেন। এছাড়া যেসব স্বেচ্ছাসেবক ও অন্যান্য যারা এখানে এই পুড়ে যাওয়া পণ্য উদ্ধার অথবা ইয়ে করতেছেন, আপনার পরিষ্কার করছেন, তো সেখানেও তারা হচ্ছিল একটা বিড়ম্বনার শিকার হচ্ছেন যে সাধারণ উৎসুক জনতা যারা, তারা কিন্তু এই কাজটি করতে অনেক ক্ষেত্রেই বাধা দিচ্ছেন। তো আমরা যদি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, যে আপনার তো এখানে দোকান ছিল, যেটি বললেন যে আপনার এখানে তরমুজের দোকান ছিল, তো এখানে কেমন ক্ষয়ক্ষতি হলো আপনার? এখানে ক্ষয়ক্ষতি বহুত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার। এই যে রমজান মাসে যে কত ফল টল কিনে নিয়ে এসেছে, যেমন খেজুররা কিনে এনেছে, তরমুজ কিনে নিয়ে এসেছে, ফল টল, তারপরে কাঁচা বাজার, তারপরে মুদির দোকানরা লাখ লাখ টাকার বিজনেস করছে, বেচা কিনা। এখন তো ব্যবসা বাণিজ্য খারাপ রমজান মাস ধরার জন্য। এখন তো রাত্রেবেলা আগুন ধরছে, ঠিক আছে, আগুন লাগছে, ফায়ার সার্ভিসে ফোন দিছে, ঠিক আছে, 2টা বাজে, কিন্তু তারা 45 মিনিট পর আসলো কিসের জন্য? আমাদের কথা হলো এটা, অনেক দোকান তাহলে বাঁচত। যদি ওরা ঠিক টাইমে আসতে পারতো তাহলে অনেক দোকান ক্ষয়ক্ষতি কম হইতো। আমার এইটুকু কথা, আর কিছু না ভাই। আচ্ছা, যেটি শুনতে পাচ্ছিলেন যে তাদের অভিযোগ কিন্তু ফায়ার সার্ভিসকে ঘিরেও রয়েছে, যে ফায়ার সার্ভিস যদি কিছুক্ষণ সময় আগে আসতে পারতো সেক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতি কমার একটা সম্ভাবনা থাকতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর শেওড়াপাড়া থেকে আগুন লাগার পর বর্তমান পরিস্থিতি এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।